আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশ দিলেন মায়ের সাথে বেয়াদবি করো না। এই মা তোমাকে পেটে নিয়ে কষ্ট করেছে, ডেলিভারির সময় কষ্ট করেছে, 2.5 বছর দুধ পান করতে কষ্ট করেছে, তুমি বড় হওয়ার পরে এই মাকে আর কষ্ট দিও না। মা যদি অভিশাপ দেয়, বদদুয়া দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি মুফতি হলো কোনো কাজে আসবে না, মুহাদ্দিস হলো কোনো কাজে আসবে না, মুফাসসির হলো কোনো কাজে আসবে না। যদি মাকে বুড়ি বলো, বাপকে বুড়া বলো, মা বাপকে যদি কষ্ট দাও, তাহলে তোমার পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি কাবা শরীফের ইমাম হলেও তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি তুমি মা বাপকে কষ্ট দাও। এমন নাফরমান সন্তান দুনিয়াতে আছে কি নাই? মা বাপকে কষ্ট দেয় এমন সন্তান আছে কি নাই? মা বাবার সাথে বেয়াদবি করে, মারে বলে বুড়ি, বাবারে বলে বুড়া, শ্বশুরি আম্মুকে বলে আম্মু আর শ্বশুরকে বলে আব্বু। এমন পরিবেশ আমাদের সমাজে আছে কি নাই? বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলেছিলাম, মা এত আদর, এত দয়া, এত মায়া দিয়ে আমাদেরকে মোহাব্বত করেন। সেই মা যদি বদদুয়া দিয়ে দুনিয়া শেষ হয়ে যায়। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা হলো কোরআনে কারীম। তাহলে কোরআনের নাম আল্লাহ বলেছেন কোরআন শরীফ, বলেছেন না। আল্লাহ বলেছেন কোরআনে হাকিম, আল্লাহ বলেছেন কোরআনে মাজিদ, আল্লাহ বলেছেন কোরআনে কারীম। নামগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের নাম মনে আছে সাকিব খানের, কারণ বেশি বেশি রান নিতে পারে। মশরফি মুর্তজার বেশি বেশি উইকেট নিতে পারে। মেসি একটা বিধর্মী, তারপরও তার নাম আমাদের মনে আছে, কারণ বেশি গোল করতে পারে, ঠিক কিনা? আমরা নেইমারের নাম মনে রাখতে পারি, তার বাড়ি যদি হাজার হাজার মাইল দূরে, তারপরও তার নাম মনে রাখি, কারণ সে খুব ভালো স্ট্রাইকার, গোল দিতে পারে খুব ভালো করে। ক্রিকেট খেলোয়াড়দের নাম আমাদের মনে আছে, বল খেলোয়াড়দের নাম মনে আছে, কিন্তু কোরআনের কোনো কিছু আমাদের জানা নাই। আমাদের হুজুর মৌলানা আবু ইউসুফ সাহেব এই কোরআনকে মানুষের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, কোরআনের নলেজ দেওয়ার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম হচ্ছে টোটাল 30 পারা। কয় পারা? কথা বলতে হবে, কয় পারা? আমার সামনে যারা আছেন তারা মৃত না জীবিত? আপনারা জীবিত না মৃত? জিয়াতা না মরা? জিয়াতা হলে একটু কথা বলেন, জীবিত হলে একটু আওয়াজ করবেন, সাউন্ড দিবেন। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আলোচনা করব 27 নম্বর পারা থেকে। কয় নম্বর পারা? 27 নম্বর পারা। কোরআন মাজিদ সর্বমোট 114টি সূরা, 114টি সূরা। আজকে আমরা আলোচনা করব 55 নম্বর সূরা, দুইটা 5 সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। হুজুর বেশি কথা বলতে বাচ্চারা, একটু কোনো বড় ছেলে পাঠাই দিলে এখন ভালো হবে, মাঝখানে বসলে বা কাছে থাকলেই। সূরাতুর রহমান টোটাল কোরআন শরীফের আয়াত সংখ্যা হচ্ছে 6666, আর সূরাতুর রহমানের আয়াত সংখ্যা হচ্ছে 78টা আয়াত আল্লাহ এখানে দিয়েছেন। টোটাল কোরআন শরীফের রুকু সংখ্যা হচ্ছে 540। সূরাতুর রহমান এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 3। এটা হচ্ছে 55 নম্বর সূরা। এটাতে আল্লাহ 78টা আয়াত দিলেন, 3টা রুকু দিলেন। কোরআন শরীফের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু মাক্কি সূরা, কিছু মাদানী সূরা। এই সূরাতুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সূরাটা হচ্ছে মাদানী সূরা। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা অনুষ্ঠান করবেন জান্নাতীদেরকে নিয়ে। এরকম একটা অনুষ্ঠান আজকে যেমন আমাদের মাননীয় পরিচালক মহোদয় আবু ইউসুফ সাহেব, খতিব সাহেব হুজুর করছেন, সেরকম আল্লাহ একটা অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা কি একবার বলবো নাকি বারবার বলবো? একদিন বলবো নাকি প্রতিদিন বলবো? এক মাহফিল বলবো নাকি প্রত্যেক মাহফিল বলবো? এক সপ্তাহ বলবো নাকি প্রত্যেক সপ্তাহ বলবো? যখনই আমার নবীর নাম শুনি তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে অনুষ্ঠানটা করবেন সেই অনুষ্ঠানের সভাপতি হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির ভাষণ দিবেন। যে সূরা তেলাওয়াত করে সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির ভাষণ দিবেন এই সূরা তেলাওয়াত করে। আর আমার নবী, আপনার নবী প্রধান অতিথির ভাষণ দিবেন যে সূরা, সেই সূরার নাম হলো সূরাতুর রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জুড়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতের যে অনুষ্ঠানটা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন পড়বেন, দয়ার নবী সূরা রহমান পড়বেন। সেই অনুষ্ঠানে আল্লাহ আমাদের নামটা রাখুক, আমরা বলি আমিন। এই অনুষ্ঠানে থাকতে চান কি চান না? আল্লাহ সবাইকে জান্নাতের সেই অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে সূরাতুর রহমান 55 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ 78টি আয়াত দিলেন, 3টি রুকু দিলেন। একটা আয়াত বারবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, 31 বার একটা আয়াত সেই সূরার মধ্যে দিলেন। সেই আয়াতটা হলো কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা এই সূরার মধ্যে 31 বার আছে। কয়বার? 31 বার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর দয়া, মায়া, ইহসানের কথা বর্ণনা করলেন। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করলেন, মায়া করলেন, সে দয়া এবং মায়ার কথা ঘোষণা করতে গিয়ে আল্লাহ বলেন আর রহমান, আর রহমান। আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো দয়াবান, আল্লাহ হলো মেহেরবান, আল্লাহ হলো সবচাইতে বেশি দয়ার মালিক। তার চাইতে দয়া পৃথিবীতে আর কারো নাই। পৃথিবীতে যত দয়া আছে সব দয়াকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ পৃথিবীর সবাইকে দিলেন। 100 ভাগের 1 ভাগের কিছু অংশ মা পেয়েছে, ওই মা সন্তানের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। 100 ভাগের 1 ভাগ কিছু অংশ বাবা হয়েছেন, বাবা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। 100 ভাগের 1 ভাগ পেয়ে মা যদি এত পাগল হয়ে যায়, আপনি রাতের 3টা বাজো যদি মাকে টেলিফোন করেন, মা যেন আপনার জন্য মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাত আপনার জন্য পাহারাদারি করতেছে। রাতের 1টায় যান, 2টায় যান, 3টায় যান, একবার মা ডাকার সাথে সাথে দরজা খুলে দে, ঠিক কিনা? ওই মায়ের কাছে শীত নাই, মায়ের কাছে আলসি নাই, মায়ের কাছে কোনো ধরনের সন্তানের বোঝা নাই। যখনই সন্তান ডাক মারে তখনই মা হাজির। অথচ স্ত্রী ঘুমায়, ছেলে ঘুমায়, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। মা কিন্তু কখনো বিরক্ত হয় না। মায়ের অন্তরে এত ভালোবাসা, এত মোহাব্বত যিনি দিলেন তিনি হলেন আল্লাহ। এই 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পেয়ে মা যদি এত পাগল হয়ে যায়, 100 ভাগের 99 ভাগ যিনি রহমতের মালিক, দয়ার মালিক, তিনি কত বেশি আল্লাহ বান্দার পাগল। তোমার মতো নাই দরদি, নাই রে দয়াবান খোদা, তুমি মেহেরবান।
তোমার মতো নাই দরদি নাই রে দয়াবান, খোদা তুমি মেহেরবান। মোদের যখন যা প্রয়োজন তাই করো দান, খোদা তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রতি দয়া করে সবকিছু দিলেন। আকাশ দিলেন, বাতাস দিলেন, জমিন দিলেন, সাগর দিলেন, নদী দিলেন, অক্সিজেন দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ জীব মানুষ করে আল্লাহ সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করে নাই, যখন যেটা দরকার সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। মায়ের পেটে যতদিন ছিলাম দুনিয়াতে কেউ সেখানে রিজিক দেয় নাই, সেখানে দরজা ছিল না, খাবার ছিল না, জানালা ছিল না। আমার আল্লাহ সেখানে মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের রক্তকে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আমার বন্ধুগণ, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে বড় করলেন। প্রথম 40 দিন নাপাক পানি ছিলাম, তারপরে নাপাক পানি থেকে রক্ত, তারপরে মাংস, তারপরে হাড্ডি, তারপরে পূর্ণাঙ্গ মানুষ যখন হয়ে গেলাম মায়ের পেটে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেখানে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই মায়ের পেটে 10 মাস থাকার পরে দুনিয়া আসার দিন আত্মীয় স্বজনরা রিজিকের নাবির তারটা কেটে দিলেন। মায়ের সাথে সন্তানের যে নাবির একটা তার ছিল, যে তার দিয়ে রক্ত যেত, রিজিক যেত, সেটা কেটে দিলেন। সন্তান ওয়া ওয়া করে কান্না করেন। আমার আল্লাহ যেন জানিয়ে দিলেন, একটা রিজিকের দরজা তোমার বন্ধ হয়ে গেল। আমি এমন দয়াবান, তোমার জন্য মায়ের বুকের দুধের মধ্যে 2টা রিজিকের দরজা চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াবান, মায়ের 2টা দরজা সন্তানের জন্য দুধ হিসাবে, খাবার হিসাবে রেডি করে দিলেন। সন্তান ছোট্ট মানুষ, দাঁত নাই, সেজন্য শক্ত খাবার খেতে পারবে না। দুধকে আল্লাহ পানির মতো করে তরল করে দিলেন। সুবহানাল্লাহ। দুধ খাওয়ার পরে পেট অনেক সময় নরম হয়ে যায়, সন্তানের পেট নরম হয়ে যাবে, সেজন্য আল্লাহ দুধের মধ্যে ওষুধও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুধ যদি বেশি ঘন হয় তাহলে সন্তানের খেতে কষ্ট হবে, সেজন্য পাতল করে দিলেন। দুধের 1 ফোঁটা দিয়ে যদি 1 ছিদ্র দিয়ে আসলে বেশি দুধ আসবে। আল্লাহ চাকনির মতো এখানের মধ্যে বুকের দুধের মধ্যে 32টা ছিদ্র বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াবান সেটা বুঝাচ্ছে। সন্তান ছোটবেলায় কথা বলতে জানে না, মা দুধ দাও এ কথা বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে এমন একটা মেশিন তৈরি করে দিলেন, সন্তান খিদা লাগলে ওয়া করে কান্না দে। মা যেখানে থাকুক না কেন, বেডরুমে থাকুক, মা রান্নার রুমে থাকুক, কিচেন রুমে থাকুক, যেখানে থাকুক না কেন, সন্তান দুধ খুঁজতে জানে না, শুধু ওয়া করে কান্না করে। কান্না শোনার পরে মা হাজারো কাজ বাদ দিয়ে সন্তানকে বুকের সাথে দুধ লাগাইয়া দে। আল্লাহু আকবার। প্রচন্ড শীতের মধ্যে এই যে বৃষ্টি হলো, একটু একটু ঠান্ডা লাগে। শীতকালে মাঘ মাসের শীত কিরকম ঠান্ডা, দুনিয়ার সব কিছু ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ এমন দয়াবান, মা জননীর বুকের মধ্যে ফ্লাক্সের চাইতে আরো বেশি শক্ত দিয়ে মজবুত করে আল্লাহ এমন ভাবে গরম করে রেখেছেন, যখনই বাচ্চা দুধ টান দে তখনই গরম গরম বের করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 26, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরা নামাহাকাব, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2। আমার আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনে কোনোদিন তোমার মায়ের সাথে বেয়াদবি করো না। আমি উপদেশ দিচ্ছি, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। আহসিনু ইহসানান, আহসিনু মাফউল ফেল মাহজুব, এহসানান মাফউলে মাতলাক। মা বাবার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে তোমার মা
তিনটি কারণে তোমার মায়ের মর্যাদা বেশি। এক নাম্বার, তোমার মা দীর্ঘ 10 মাস তোমাকে পেটে রেখেছে। পেটে রাখা অবস্থায় কত কষ্ট যে তোমার মায়ের হয়েছে মা ছাড়া কেউ জানে না। একটা পায়ের মধ্যে সামান্য একটা খেজুর গাছের কাটার মাথা যদি ফুড়েন সহ্য করা যায় না। আর একটা জীবন্ত মানুষের মধ্যে জীবন্ত সন্তানকে পেটে রেখেছেন, কত কষ্ট মা ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুমহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে রেখেছেন, কানা খাইতে পারে নাই, বমি করেছেন বারবার, ঘুমাইতে পারে নাই, অস্বস্তিকর হয়েছিল, ছটফট করেছিল সারাদিন। তোমার মা কোনো কাজ করতে পারে নাই সন্তানের ব্যথায়। এই 10 মাস পর্যন্ত ব্যথা দিয়েছো, দুনিয়ায় আসার পর আর ব্যথা দিও না। 2 নাম্বার, ডেলিভারির দিন, দুনিয়া আসার দিন তোমার মাকে তুমি যে কষ্ট দিয়েছিলা, বিজ্ঞানীরা বলেন 20টি হাড্ডি ভেঙে গেলে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট সন্তান ডেলিভারির সময়। এক এক মা চিৎকার মারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বলে ঈসা নবীর মা যে চিৎকার মেরেছেন, আল্লাহ কোরআন নোট করলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা নবীর মা ডেলিভারির দিন বলেছিল, আল্লাহ যদি মারা যাইতাম এই ডেলিভারির কষ্ট চাইতে আমি বড় শান্তি পেতাম। আমার মা, আপনার মা এইভাবে কষ্ট করে ডেলিভারি করে। 3 নাম্বার, তোমার যে বুকের দুধ খাওয়ায় দীর্ঘ 2.5 বছর, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30টা মাস তোমাকে যে দুধ পান করায়, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মা জননীর 1 পোড়া দুধের গুণ পরিশোধ করতে পারবে না। আল্লাহু আকবার। মায়ের রেখেদারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশে বানাইলে ঋণের বোঝা, সুদে হবে না মা, এ বন্দর দিববে কেউ হবে না আমার মা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশ দিলেন, মায়ের সাথে বেয়াদবি করো না। এই মা তোমাকে পেটে নিয়ে কষ্ট করেছে, ডেলিভারির সময় কষ্ট করেছে, 2.5 বছর দুধ পান করতে কষ্ট করেছে। তুমি বড় হওয়ার পরে এই মাকে আর কষ্ট দিও না। মা যদি অভিশাপ দে, বদদুয়া দে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি মুফতি হলো কোনো কাজে আসবে না, মুহাদ্দিস হলো কোনো কাজে আসবে না, মুফাসসির হলো কোনো কাজে আসবে না। যদি মাকে বুড়ি বলো, বাপকে বুড়া বলো, মা বাপকে যদি কষ্ট দাও, তাহলে তোমার পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি কাবা শরীফের ইমাম হলেও তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি তুমি মা বাপকে কষ্ট দাও। এমন নাফরমান সন্তান দুনিয়াতে আছে কি নাই? মা বাপকে কষ্ট দেয় এমন সন্তান আছে কি নাই? মা বাবার সাথে বেয়াদবি করে, মারে বলে বুড়ি, বাবারে বলে বুড়া, শ্বশুরি আম্মুকে বলে আম্মু আর শ্বশুরকে বলে আব্বু। এমন পরিবেশ আমাদের সমাজে আছে কি নাই? বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলেছিলাম, মা এত আদর, এত দয়া, এত মায়া দিয়ে আমাদেরকে মোহাব্বত করেন। সেই মা যদি বদদুয়া দিয়ে দুনিয়া শেষ হয়ে যায়। 2017 সালে বাংলাদেশের কিছু মানুষ হজে যাচ্ছে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে হাজিরা উঠছে, জিদ্দা এয়ারপোর্টে গিয়ে নেমেছে। জিদ্দা এয়ারপোর্টে যাওয়ার পর তাদের জবান বন্ধ হয়ে গেল। 2 জন 30 দিন মক্কা শরীফে ছিল, কোনো কথা বলতে পারে নাই। 10 দিন মদিনা শরীফে ছিল, কোনো কথা বলতে পারে নাই। 40 দিন হজ করার পরে যখন চলে আসতেছে, এমন সময় ওনাদের জবান আবার খুলে গেল। ফ্লাইটে ওঠার, বিমানে ওঠার পরে বন্ধুরা বলল, তোমরা এতদিন কথা বলতে পারো না, 40 দিন, এবার 40 দিন পরে তোমাদের আওয়াজ কেমনে চালু হয়ে গেল? ওই 2 জন চোখের পানি ফেলে কান্দে, বলে আমরা আমার মাকে কষ্ট দিয়েছি, মা বদদুয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, যেই সন্তানের উপর মায়ের বদদুয়া পড়ে সেই সন্তানের লব্বাইক আমি আল্লাহ শুনতে চাই না।
কাবা শরীফে তোমার লাব্বাইক চলবে না, মদিনা শরীফে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চলবে না। কারণ মায়ের অভিশাপ পড়েছে, তার হজের কোনো মূল্য নাই, তার জিয়ারতের কোনো মূল্য নাই। আমি সেজন্য শবে বরাতের রাত মাগরিবের পরে ওয়াজ করে আগে বলি, সন্তান তুমি মায়ের কাছে যাও, না হয় তোমার শবে বরাত কবুল হবে না। আমার নবী রমজান মাস আসার আগে মিম্বারে দাঁড়িয়ে 3 বার আমিন বললেন। 1 নাম্বার আমিন বলার কারণ হলো, যারা রমজানের রোজা পেল গুনাহ ক্ষমা করাতে পারবে না, তাদের উপর আল্লাহর অভিশাপ। 2 নাম্বার আমিন বলার কারণ হলো, যারা মা বাপ পেল দুনিয়াতে মা বাবার সেবা করতে পারে নাই, তাদের উপর আল্লাহর অভিশাপ। আমার নবী আল্লাহর অভিশাপের ঘোষণা করলেন কার উপর? মা বাবার নাফরমানের উপর। কার উপর বলেন না? কার উপর? মা বাবার নাফরমানের উপর। রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফ গেলেন, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস পারা নম্বর হলো 25, পৃষ্ঠা খণ্ড নম্বর হলো 2। নবীজি বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকতারা আহলিহা আল ফুকারা। আমি জান্নাতে যাওয়ার পরে অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখতে পেলাম। বিশেষ করে আমি যখন বেহেশতের দিকে গেলাম, আমার একজন সাহাবী তিনি বেহেশতের মধ্যে কোরআন শরীফ পড়তেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এখনো আমি নবী জান্নাতে ঢুকি নাই, আমার সাহাবা কিভাবে বেহেশতে কোরআন পড়ে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিব্রাইল, এই জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে কোরআনের আওয়াজ শুনতেছি, এটা কে? জিব্রাইল বলল, এটা হলো আপনার উম্মতের একজন সাহাবী। আল্লাহর নবী বললেন, তার নাম কি? বলে, তার নাম হলো হারেসা ইবনে নুমান। নামটা মনে রাখবেন, কি নাম? হারেসা ইবনে নুমান। নবীজি সেখান থেকে মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, হারেসাকে ডাক দিলেন, ও হারেসা ইবনে নুমান, আমি যখন বেহেশতে গেলাম তখন দেখি তোমার কোরআনের আওয়াজ, তুমি এমন কি আমল করো বলো, দুনিয়ায় থাকতে তোমার কোরআনের আওয়াজ আল্লাহ জান্নাতে প্রচার করতেছে। সুবহানাল্লাহ। হারেসা ইবনে নুমান বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এমন কিছু আমল নাই, আল্লাহ কেন আমাকে জান্নাতে নিয়ে কোরআনের আওয়াজ চালাচ্ছে জানি না। তবে আবার বেশি আমল হলো, রাতের গভীরে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদ পড়ে আমি আমার মা জননীর পা টিপি দিয়ে আমার মায়ের মাথার মধ্যে তৈল মালিশ করি, সেবা করি। আমার মা ঘুম থেকে উঠে আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আল্লাহ, আবার যে ছেলেটা আমার কলিজা ঠান্ডা করলো, আল্লাহ তুমি জান্নাতের কোরআন তেলাওয়াতকারী তাকে বানাইয়া দাও। আমার মা ওদিকে দোয়া করে, আমি এদিকে কোরআন তেলাওয়াত করি। আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমার কোরআন তেলাওয়াত জান্নাতে প্রচার করে। আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। 3 বার বলেছেন নবীজি। ও আমার সাহাবী, এটা খুব ভালো কাজ, তুমি এটা চালু রাখবা। মা বাবার সেবা করবা, রাত্রে উঠে মায়ের মাথায় তৈল মালিশ করবা, মায়ের পা টিপে দিবা। এই শীতের মধ্যে আপনার মা, আমার মা বারবার কম্বল জড়িয়ে ধরতেন, সন্তানের কোনো কম্বল পড়িয়ে যাচ্ছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা। কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, জীবনে কোনোদিন মায়ের ঋণ পরিশোধ করা যাবে নাকি? আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। যাদের মা বাবা আছে বড় ভাগ্যবান। মা বাবার দিকে তাকালে হজের সওয়াব দিবেন কে? আরো জোরে বলুন কে? যাদের মা বাপ নাই কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান মায়ের কবরে হাজির হলে, মা বলে ডাক দিলে আল্লাহ নাকি মার রূহটা ফিরাইয়া দেন। সন্তানের দিকে তাকাই, সন্তান যখন সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুজুকের 7টা দরজা মা বাবার জন্য বন্ধ করে দে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম মা বাপ
সম্মান দুনিয়াতে যদি পেতে চান, ইজ্জত যদি পেতে চান, সন্তানকে কোরআন ধরাইয়া দিতে হবে। কি ধরাই দিতে হবে বলেন না, কি ধরাই দিতে হবে? আমার বন্ধুগণ, আমি এতক্ষণ বললাম মায়ের দোয়া, মায়ের দয়া। সন্তানকে মা বাপ আদর করে পাগল হয়ে যায়। সন্তানের অসুখ হলে মা বাপ সহ্য করতে পারে নাকি? আমার কথা বুঝতেছেন? সন্তানের জ্বর হলে মা বাপ সহ্য করতে পারে না। কেমনে চিকিৎসা করবে, ভালো করবে, এটা পাগল হয়ে যায়। এই কথা বুঝাচ্ছি, রহমত দয়া যদি 100 ভাগ হয়, 100 ভাগের 1 ভাগ মা পেয়ে যদি এত পাগল হয় যে আল্লাহ 99 ভাগ রহমতের মালিক, তিনি কত পাগল। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহ যে কত বড় দয়াবান বলে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, আমার মূল আলোচনা হলো এখানে। এই ভাই চিনিতে সাথে চিনি দিয়ে না, চা দিচ্ছেন কে? চিনি ছাড়া? চিনি হচ্ছে এগুলো সুগার, এগুলো কেমিক্যাল, আসল চিনি তো নাই এখানে। ওই যে বলছিলাম আসল জিনিস নাই। শুক্রবার হলো নকল, জুমাবার হলো আসল। আমরা জুমাবার বলি না, নকলটা বলি। মিসওয়াক হচ্ছে আসল, ব্রাশ হচ্ছে নকল। আমরা ব্রাশ করি, মিসওয়াক করি না। আমাদের সমাজের মানুষের কাছে আসলটা নাই। ফজরের নামাজ হচ্ছে আসল, সবরাতের নামাজ হচ্ছে নফল। সবরাত পড়ার জন্য পাগল, ফজর পড়ার জন্য কেউ আগ্রহ নাই, ঠিক কিনা? সবাই নকল নিয়ে টানাটানি করি, ঠিক কিনা? আমাদের সমাজ থেকে আসল যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি এতক্ষণ যে কথা বুঝালাম তার মূল কথা হচ্ছে, মা সন্তানকে সীমাহীন আদর করে। এটা আদরের 100 ভাগের 1 ভাগ পেয়ে এত পাগল যে আল্লাহ 99 ভাগ আদরের মালিক। সেই আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহু আকবার।